আজকে আমি ইলিশ মাছ ভাপা করব। আজকে ইলিশ মাছ ভাপা করতে আমি সর্ষে নিয়ে নিলাম, সর্ষে নিয়ে নিয়েছি। আর আমি পোস্তটা নিয়ে নিলাম, এই যে পোস্তটা আমি নিয়ে নিলাম। আর আমি নিলাম কাঁচা লঙ্কা, এই যে 5-7টা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। নিয়ে আমি ইলিশ মাছের সাথে মেখে তেল দিয়ে ভাপা বসাবো। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি, আর ইলিশ মাছটা পরে আমি মেখে তেল দিয়ে বসাবো। বসানো হচ্ছে পোস্ত, শস্য আর কাঁচা লঙ্কা বাটা হবে। স্টার্ট করো। শস্য পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আমি টক দই নিয়েছি, তার সাথে আমি টক দই করব, একটু টক দই মিশাবো। আর আমি এর মধ্যে এই যে ইলিশ মাছ, ডিমালা ইলিশ আমি এই যে তেলে বসিয়ে তেল দিয়ে ডুবিয়ে দিয়েছি। এবার আমি এই শস্য পোস্তটা দিয়ে দেব। শস্য পোস্ত দিয়ে দিলাম, সাথে আমি টক দইটা মিশিয়ে দিচ্ছি, টক দইটাও মিশিয়ে দিলাম। এবার আমি হলুদ দেব, নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আমি এবার হলুদটা একটু জলে গুলিয়ে দিচ্ছি, যেহেতু হলুদটা আমি জলে গুলিয়ে দিয়ে দিলাম। এবার আমি সামান্য আর একটুখানি কাঁচা তেল এই দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে তাও দেখেন, সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভাপা বসিয়ে দেব, এই যে এবার আমি ভাপা বসিয়ে দেব, আস্তে আস্তে ভাপে হবে। ধুয়ে এই জলটা দিয়ে দিলাম। এবার আমার আস্তে আস্তে এইগুলি ভাপে ভাপে হবে। আমি আস্তে আস্তে আঁচ দিয়ে রেখেছি, ভাপে হবে। এবার দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমার এই ইলিশটা ভাপা বসিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভাপা করে অবশ্যই খাবেন। ইলিশ মাছ ভাপাটা হয়ে গেছে, এই ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি।
ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। এই যে আপনারা এরকম করে ইলিশ মাছ ভাপা বানিয়ে খাবেন। কেমন হচ্ছে সেটা একটু দেখো। আমরা তো খেলাম, আমার তো ভালোই লাগলো। আমি এরকম করে বানিয়েছি। এবার আপনারা এরকম করে বানিয়ে খাবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিও বাঙালিয়ানা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভুলবেন না অবশ্যই এরকম রান্না করে খাবেন ডিমালা ইলিশ নিয়ে। আমরা কিন্তু ডিমালা ইলিশ রান্না করেছি ভাপা।